पश्चिम बंगाल के हावड़ा जिले के शंकराइल इलाके में हर साल की तरह इस वर्ष भी रामनवमी का पर्व बड़े ही हर्षोल्लास और भक्तिभाव के साथ मनाया जा रहा है। विवेकानंद सेवा संघ और सिंह वाहिनी के तत्वाधान में आयोजित इस भव्य शोभा यात्रा में हजारों की संख्या में श्रद्धालु शामिल हुए। शोभा यात्रा की शुरुआत राजगंज से हुई, जो विभिन्न मार्गों से होते हुए मणिकपुर स्थित मंदिर पहुंची। मंदिर पहुंचने के बाद विधि विधान से पूजा अर्चना की गई और प्रभु श्री राम की प्रतिमा की प्राण प्रतिष्ठा संपन्न हुई। इस दौरान पूरा इलाका जय श्री राम के उद्घोष से गुंजायमान रहा। इस शोभा यात्रा की सबसे खास बात इसमें शामिल लोगों द्वारा किया गया पारंपरिक शस्त्र प्रदर्शन रहा। बड़ी संख्या में श्रद्धालु हाथों में तलवारें और अन्य प्रतीकात्मक अस्त्र लेकर पदयात्रा में शामिल हुए। দেখুন বার্তা একটাই, সেটা হচ্ছে হিন্দু সামনে মঞ্চের সামনে তার সাথে সাথে হিন্দু পরাক্রম, যেভাবে হিন্দুদের ওপর মঞ্চের সামনে প্রত্যেক গ্রামে গ্রামে ব্লকে অঞ্চলে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংকল্প প্রত্যেক হিন্দুদের নিতে হবে। এবং আমি খুব গর্বিত যে আজকের দিনে হাজার হাজার নয় লক্ষ লক্ষ হিন্দুরা এই ধর্ম রক্ষা এবং দেশ রক্ষার কাজে আগে বেরিয়ে আসছে। তাই জন্য আমরা সংকল্পবদ্ধ যে আমরা আমাদের মা বোনেদের রক্ষা করব, ধর্ম, মঠ, মন্দির এবং দেশ ভারত মাতাকে রক্ষা করব। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে কি বলবেন? প্রত্যেক সেটাই তো দেখছি, এর আগে তো আসেনি। ইলেকশন কমিশন রাজনীতি প্রক্রিয়া ঘোষণা তো প্রায় 7 দিন আর 10 দিন হয়ে গেল, লগভগ 7-10 দিন হয়ে গেল। এর আগে তো এত আমি সেনাবাহিনী প্রশাসন দেখিনি। এই রামনবমীর ক্ষেত্রে সুরক্ষার জন্যে যাতে না অশান্তি হয়, সেই ভিত্তিতে আমাদের মাননীয় ইলেকশন কমিশনার উনি নির্ণয়টা নিয়েছেন। আশা করি নিরাপত্তার জন্য, নিরাপত্তার জন্য। আপনার সংস্থার নাম আর আপনার নাম? আমার সংস্থার নাম হচ্ছে বিবেকানন্দ সেবা সংঘ পরিচালনায়। তার সাথে বিভিন্ন সংগঠন আছে, যেমন আছে সিংহ বাহিনীর প্রেসিডেন্ট দেবদত্ত মাঝিজি, উনি আছে, ওনার হাত আমার মাথায় আছে। আর আমি হচ্ছে হাওড়া জেলার প্রেসিডেন্ট, আমার নাম সহদেব থান্দার, স্বামী বিবেকানন্দ সেবা সংঘ। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज़।